বলছি কতটুকু মাংস পান এদের শরীর থেকে, এদেরকে ধরছেন, মারছেন, খেয়ে নিচ্ছেন, এতে পরিবেশের কতটা ক্ষতি করছেন সেটা জানেন কি? তাহলে জেনে রাখুন। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বলা হয় শামুকখোল, কেউ বলে শামখোল, ইংলিশে বলা হয় এশিয়ান ওপেন বিল। এই পাখিটি আজকে আমরা নাড়া জলের পাশের গ্রাম থেকে উদ্ধার করেছি। আমরা প্রথমে জেনেছিলাম যে এটি কালকের রাত্রিতে ঝড় জলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, কিন্তু না, একে গোলার পাশে আঘাত করা হয়েছে। আমরা এনে এটিকে চিকিৎসা করেছি। চিকিৎসা করে যেটি বুঝতে পারলাম, একে গুলতি দ্বারা বা কোনোভাবে আঘাত করা হয়েছে, তাই এ কিন্তু গাছ থেকে পড়েছিল। এরা উঁচু গাছের মগডালে বাসা বাঁধে। এটা ইন্ডিয়ান পরিযায়ী পাখি নয়। এরা যখন পুকুরের জলাশয়ে নামে, এরা কিন্তু জলাশয়ের জলকে পরিষ্কার রাখে। জলাশয়ে যে বিষাক্ত কীটপতঙ্গ এরা খেয়ে নেয়। এরা সংঘবদ্ধ পাখি। এরা যখন জলাশয়ে নামে, এদের বিষটাও কিন্তু মাছের খাবার হিসাবে প্রয়োজন। আবার এরা যখন জমিতে নামে, এরা প্রকৃত চাষির বন্ধু। জমিতে যে বিষধর সাপ করে চন্দ্রবোড়া বা সাপ, সেগুলিকে এই ঠোঁটের সাহায্যে কিন্তু এক ঠোঁটেই কিন্তু সহজেই কায়দা করে ফেলে। এরা কিন্তু চন্দ্রবোড়া সাপ খাওয়ার কিন্তু একবারে প্রকৃত জম। চন্দ্রবোড়া সাপ বা সহজে খেয়ে নেয় এই ঠোঁট, এই যে বড় বড় ঠোঁট, এই ঠোঁটের সাহায্যে সমস্ত সাপকে এরা এক ছোবলেই কিন্তু কায়দা করে ফেলে। এরা কিন্তু প্রকৃত আমাদের বন্ধু। কিন্তু আপনারা কি করছেন? এদিকে ফাঁদ রেখে ধরছেন বা গুলতিতি দিয়ে মেরে দিচ্ছেন। কখনোই এই কাজ করবেন না। আপনারা কি জানেন? এটি হচ্ছে ওয়াইল্ড লাইফ। এ পাখি ধরা, মারা, খাওয়া কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এগুলিকে কখনো ধরবেন না, মারবেন না, খাবেন না। এগুলিকে দেখা মাত্রই বন দপ্তরে খবর করুন বা আমাদেরকে ফোন করুন। আমরা কিন্তু ফিল্ডে গিয়ে সঙ্গে সঙ্গে এগুলিকে উদ্ধার করব, বাঁচাবো। এরা বাঁচলে আমরা বাঁচব। ধন্যবাদ।